বা সিলেট সদরে অবস্থিত ওসমানী জাদুঘর। ওসমানী জাদুঘর হচ্ছে বাংলাদেশের সিলেট জেলার কোতোয়ালি থানায় অবস্থিত একটি জাদুঘর। বাংলাদেশ সামরিক বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীর পৈতৃক নিবাস থেকে পরিবর্তন করে বর্তমান ওসমানী জাদুঘরে স্থানান্তর করা হয়। এটি সিলেটের ধোপাদিঘির পাড় এলাকায় অবস্থিত। ওসমানী জাদুঘর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 12 কিলোমিটার দূরে এবং সিলেট রেল স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের মহান মুক্তিযোদ্ধা এম.এ.জি. ওসমানীর অসামান্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক এই জাদুঘরটি রক্ষণাবেক্ষণ এবং পরিচালিত হয়। আপনারা ভিডিওতে ওসমানী জাদুঘর দেখছেন, যেটি সিলেট সদরে অবস্থিত। এই জাদুঘর নতুন প্রজন্মের জন্য নিঃসন্দেহে উদ্দীপনার উৎস হয়ে কাজ করবে। এই জাদুঘরের ভিত্তিপ্রস্তর 1985 সালে 16 ফেব্রুয়ারি স্থাপন করা হয় এবং 4 মার্চ 1927 সালে তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ কর্তৃক উদ্বোধন করা হয়। আপনারা ভিডিওতে ওসমানী জাদুঘর দেখছেন। জাদুঘরে পৌঁছানোর জন্য প্রথম গেট থেকে মাত্র কয়েক মিটার হাঁটতে হয়। প্রবেশ কক্ষে দর্শনার্থীদের অভ্যর্থনা জানাতে জেনারেলের বিপুল প্রতিকৃতি রয়েছে। অতিথিদের স্বাগত জানানোর জন্য অভ্যর্থনাকারী রয়েছেন। অভ্যর্থনা কক্ষে একজন দর্শনার্থীর নাম এবং ঠিকানা লেখায় নিয়োজিত থাকেন। প্রবেশ কক্ষে বসার জন্য একটি মানানসই জায়গাও রয়েছে। আপনার ভিডিওতে গ্যালারির বিভিন্ন অংশ দেখছেন। এখানে 3টি গ্যালারি রয়েছে। জেনারেল ওসমানীর ব্যবহৃত সামগ্রী দেখছেন নানা ধরনের শোপিস রয়েছে যেগুলি তিনি ব্যবহার করতেন। এখানে তার ব্যবহৃত থালা বাসন দেখছেন, তার ব্যবহৃত ফ্রিজ দেখছেন। নানান ধরনের শোপিস দিয়ে শয়নকক্ষের মতো করে সাজানো হয়েছে। বেতের তৈরি 4টি চেয়ার এবং 2টি কেন্দ্রীয় টেবিল, একটি সাধারণ ওয়ার্ড্রোব এবং উভয় দিকে টেবিল সহ একটি খাটের পালঙ্ক রয়েছে। দেখছেন তার ব্যবহৃত জায়নামাজ। জেনারেল ওসমানীর হাত ঘড়ি যা তিনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পড়েছেন, সামরিক লাঠি, 2টি ব্রিফকেস, একটি টেলিফোন সেট, কিছু সংখ্যক বইপত্র এবং ব্যবহৃত মাটির বাসনপত্র একপাশে রয়েছে। অন্যদিকে একটি আলনা যেটাতে 2টি স্যুট, 2টি ইউনিফর্ম, 2টি শার্ট রয়েছে। দেখছেন তার ব্যাজ। এছাড়া 2টি পাঞ্জাবি, বাদামি হাতাসহ একটি কোট, 4 জোড়া জুতা যার মধ্যে 1 জোড়া হচ্ছে মিলিটারি বুট, একটি কালো ছাতা এবং পিঙ্গল বর্ণের সুসজ্জিত চলার লাঠি দিয়ে কক্ষটি সাজানো। একটি চক্রাকার টেবিল এবং কাঠের বইয়ের তাক আছে যেটাতে হোজ হো ইন দ্য ওয়ার্ল্ড এবং দেশি বিদেশি বই ও ম্যাগাজিন এক কোণে রয়েছে। ওসমানীর অতি প্রিয় পিতার কোলে ছবি সহ দেয়ালে একজন মানব সভা প্রতিকৃতি রয়েছে, এমনকি প্রদর্শনের জন্য অনেক আলোকচিত্রও রয়েছে। দেখছেন তার ব্যবহৃত পাসপোর্ট। বসার কক্ষের মতো করে সাজানোর কক্ষে রয়েছে ব্যাত নির্মিত কিছু আসবাবপত্র এবং 4টি 1 আসন বিশিষ্ট, একটি 3 আসন বিশিষ্ট এবং একটি 2 আসন বিশিষ্ট চেয়ার, একটি কেন্দ্রীয় টেবিল, 2টি পার্শ্ব টেবিল ইত্যাদি বহু মূল্যবান এবং ঐতিহাসিক জিনিসপত্র সমেত 3টি শোকেস রয়েছে। প্রথমটিতে জেনারেলের ব্যাজসমূহ, পদক, পদমর্যাদা, জেনারেল ওসমানীর পাসপোর্ট রয়েছে। দ্বিতীয়টিতে স্মারকচিহ্ন, স্মরণিকা এবং ক্রেস্ট সহ রয়েছে এবং তৃতীয় শোকেসে বহু সংখ্যক প্রমাণপত্র দিয়ে প্রদর্শন করা হয়েছে। মালিনীছড়ি চা বাগান বাংলাদেশের সর্বপ্রথম চা বাগান এবং বৃহত্তর চা বাগান। শুধু বাংলাদেশেই নয়, এই উপমহাদেশে সবচেয়ে বড় চা বাগান এই মালিনীছড়ি চা বাগান। লর্ড হার্টসনের তত্ত্বাবধানে এটি 1849 সালে এই মালিনীছড়ি চা বাগান প্রতিষ্ঠিত হয়। আর এটি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় চা বাগান এবং এখান থেকে যে উৎপাদিত চা হয় সেটা গুণগত মান খুবই ভালো এবং বিদেশে রপ্তানি করা হয়। আপনার সময় এবং সুযোগ পেলে এই মালিনীছড়া চা বাগান দেখবেন এবং পাশে আরও কয়েকটি চা বাগান রয়েছে। ঘুরে যাবেন, দেখবেন বাংলাদেশকে, জানবেন সিলেটকে। মালিনীছড়া চা বাগান বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত একটি চা বাগান। এটি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান। মালিনীছড়া চা বাগান বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। এই চা বাগানটি
সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত। সিলেটের 0 পয়েন্ট থেকে আপনি যদি অটোতে যান বা সিএনজিতে যান তাহলে 100 টাকা বা 80 টাকা ভাড়া নেবে। 1650 সালে চীনে প্রথম চা উৎপাদন শুরু হয়। দেশটির বুদ্ধিজীবীদের প্রতিদিনকার জীবনের 7টি কাজের একটি ছিল চা পান। তার প্রায় 200 বছর পরে 1854 সালে পাক ভারতীয় উপমহাদেশের সিলেটেই প্রথম চা উৎপন্ন শুরু হয়। চায়ে অভ্যস্ত হয়ে পড়ে ব্রিটিশ আর বাংলাদেশিরা। সিলেটের মালিনীছড়া চা বাগান থেকে উপমহাদেশের চা চাষের গোড়াপত্তন। এরপর 1.5 শতাব্দীর মালিনীছড়া বহু ইংরেজ, পাকিস্তানি ও বাংলাদেশি ব্যবস্থাপকের হাত ঘুরিয়ে 1988 সাল থেকে এখনও ব্যক্তিগত মালিকানায় রয়েছে। শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকেই চা চাষের গোড়াপত্তন, যা এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ। সাবেক মার্কিন রাষ্ট্রদূত কে টমাস প্লেন থেকে নেমে বাগানের রাস্তা দিয়ে যাওয়ার পথে বলেছিলেন, পৃথিবী এত সুন্দর যে মালিনীছড়া চা বাগান না দেখলে বোঝা যাবে না। শুধু হ্যারি কে টমাস নয়, সিলেটের চা বাগানের সবুজ মায়ায় প্রতিদিন জড়ো হন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক। আপনারা যারা সিলেটে বেড়াতে আসবেন এই বিখ্যাত চা বাগানটি দেখতে ভুল করবেন না। সিলেট শহরের খুব কাছেই এই চা বাগানটি সবুজ ঘেরা, অনিন্দ্য সুন্দর। প্রায় 2,500 একর ভূমিসত্ত্ব সীমানায় উঁচু নিচু টিলার পর টিলায় ভরা চা বাগানটি। রয়েছে 1200 একর জমি, রাবার আবাদের জন্য 700 একর জমি এবং কারখানা, আবাসন, বৃক্ষ, বন জঙ্গল জুড়ে বাকি জমিটুকু। 2টি পাতা একটি কুড়ির দেশে এসে যারা খুব অল্প সময়ে খুব সুন্দর কোনো সবুজের গালিচায় হারিয়ে যেতে চান তাদের জন্য অনন্য মালিনীছড়া চা বাগান। আপনারা ভিডিওতে মালিনীছড়া চা বাগান দেখছেন। দেশের মোট চায়ের 90% উৎপন্ন হয় সিলেটে। এই জন্য সিলেটকে 2টি পাতা একটি কুড়ির দেশ বলা হয়। উপরে বড় বড় ছায়াবৃক্ষ, নিচে আধো আলো আধো ছায়ার সবুজ চাদর, যেন শৈল্পিক